মাংসগুলা আমার ধারণা যে ওগুলা কোনো অসুস্থ বা মরা মুরগি থেকে করে আনা। কুটুমবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড রেস্তোরাঁ, এইখানে পচা মুরগির চাপ, গ্রিল এবং 2 দিন 3 দিন পুরানো আটার নান রুটি, তুন্দল রুটি এইগুলো বিক্রি করা হয়। এই যে এখানে দোকানের স্টাফ, এখনো মালিক আসেনি। এই যে মালিক, এই যে গোপালপুর বাজারের রেস্টুরেন্টটা। গোপালপুর কুটুমবাড়ি নামে একটা রেস্টুরেন্ট আছে। আমি গত 2 দিন আগে রাতের বেলায় আমি আমার বন্ধুরা সহ আমি ওই রেস্টুরেন্টে যাই খাওয়ার উদ্দেশ্যে। তো ওইখানে যে গ্রিল আর চাপ আমরা গ্রিল চাপ প্লাস নান রুটি অর্ডার দিই। এখন যখন আমরা ওই খাবার খেতে যাই তখন ওই খাবারগুলা পুরোপুরি নষ্ট, খাওয়ার মতন অবস্থায় ছিল না। পরে দোকানদারকে জানানোর পরে দোকান মালিককে সে বিভিন্ন ধরনের বাজে ব্যবহার করে, যে বলে যে আমার এইগুলাতে সমস্যা নেই, আপনারা হয়তো বা কোনো কিছু মিশাইছেন বা এরকম আসে আমাদের এক প্রকার মিথ্যাবাদী প্রমাণ করে এবং আমাদের সাথে খুবই বাজে ব্যবহার করে। আর আমি যে পার্সেলগুলো নিয়ে গেছিলাম সেইগুলাও খাওয়ার মতন ছিল না, টোটালি ওই পুরো খাবারগুলোই আর কি নষ্ট। আর মাংসগুলো আমার ধারণা যে ওইগুলা কোনো অসুস্থ বা মরা মুরগি থেকে করে আনা। গোপালপুর কুটুমবাড়িতে 21 তারিখ রাত 8টা থেকে 9টার দিকে, 8টা বা 9টার দিকে আমরা খাইতে গেছিলাম। তখন ও 6টা পার্সেল নিছে আর আমরা 11 জন মিলে চাপ আর নান রুটি খাওয়ার সময় দেখলাম যে যখন গালে দিব তখন দেখলাম যে মুরগিতে গন্ধ। তো জিজ্ঞেস করলাম যে কী হয়েছে সমস্যাটা। তা ওনারা বলতেছে যে আমরা দিছি টমেটো সস বা এইগুলো দিছে, এই কারণে টক লাগতেছে। কিন্তু আমরা যখন খাইছি ভালোভাবে তখন মনে হয়েছে যে ওইটা আপনার টমেটো সস বা কোনো মেডিসিনের গন্ধ না, মশলায় গন্ধ না, ওইটা ডাইরেক্ট মুরগিতেই গন্ধ। এইটা নিয়ে বললে তা আমাদের একটু হুমকি টুমকি দেয়। না কি মাল নিয়ে আসবো? এই ছেলে রাখো, তুমি কি করো? আপনি দেখেন, আপনি দেখেন। না না, তো তুমি আমার চিনো না। আপনি আপনারে আমিও চিনি ভালো। আপনি আমার আপনার কাস্টমার না। আপনি কাস্টমার, আপনি সেভেন ভাই আপনি আমার বিজে লাগবে, আপনার টাকা লাগবে না। আপনারা কি পাঠাইছে তাই বলেন। আপনার টাকা আপনারা চিন্তা করেন। আরে ভাই আপনারা কি পাঠাইছে? আমার কি পাঠাইছে? আমি নিজে। আরে ভাই আপনি চিন্তা করেন। আমার এনে ফাটা দিকে লাগে নাকি? আপনি চিন্তা করেন। এনে ফাটা দিকে লাগে। ভাই আরে ভাই আপনি সিরিয়াস আপনাকে বলি। এই ভাই এই শুনেন, আমি আপনার আপনি করে বলছি, আপনি তারপরও ফিনগেট করছেন। জিয়াদ ভাই এদিকে